আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর আজকে গণিতের ৩৯ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। তো শুরুতে দেখো টিক চিহ্ন রয়েছে এবং নিচে কিছু তোমাদের অঙ্কগুলো দেওয়া আছে এবং যোগের অঙ্ক, কিছু বিয়োগের অঙ্ক রয়েছে। তো সেগুলো করব। তো তা আগে প্রথমে হচ্ছে আমরা কিছু টিক চিহ্নগুলো একটু ভালোভাবে দেখে নিই, ঠিক আছে? সঠিক উত্তরে পাশে টিক দেই। তো এখানে দেখো আমাদের ১ নম্বর যেটি বলছে, নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে বিভিন্ন ধরনের সম্পর্ক দেওয়া আছে, তাই না? বিয়োজন যোগ বিয়োজ্য সমান কি বিয়োগফল, এটা কি সঠিক? না, এটা হচ্ছে ক্রস হবে। এই যে খ নাম্বারটা সঠিক, কারণ বিয়োজনের পরে হচ্ছে মাইনাস বিয়োজ্য হবে সমান বিয়োগফল, তাহলে বিয়োগফলটা পাবো, ঠিক আছে? তার মানে যে খ নাম্বার আনসার হবে। আচ্ছা, এখানে বলছে নীলা ও মিলার এক্ষেত্রে হচ্ছে 11,000 কত 320 টাকা আছে। দুইজনের কিন্তু একসাথে 1100 কত আছে, 11,320 টাকা। তো নীলার কিন্তু আবার 7,019 টাকা হলে মিলার টাকা আছে কত? তার মানে এই যে 11,320 টাকা থেকে তুমি হচ্ছে 7,019 এটা বিয়োগ দিবা। বিয়োগ দিলেই হচ্ছে তোমাদের এই 4,301 টাকা বের হবে, ঠিক আছে? উত্তরটা কী হবে? 4,301 টাকা, ঠিক আছে? কীভাবে বিয়োগ দিবা দেখো, এখানে 9 আছে, তাই না? এখানে শূন্য, এই শূন্যকে যদি আমরা 10 ধরি তাহলে 9 আছে 10 হবে 1 হলে, এই যে এক এক বেশি ধরছিলাম, তো একের সাথে যোগ করলাম হলো 2, 2 2 মিলে গেছে গা শূন্য। আচ্ছা, এখানে শূন্য রয়েছে আর উপরে রয়েছে আমাদের 3, তো 3-এর 3ই হবে, ঠিক আছে, বিয়োগ করলে। এখানে 7 রয়েছে আর উপরে রয়েছে এই 11, সরি 1 রয়েছে, 1কে আমাকে 11 ধরতে হবে। 7 হচ্ছে 11 হবে, ঠিক আছে? কত? 4 হলে। তো মনে মনে 1 ছিল, ওই 1 আর 1 কাটা, তার মানে এই 4,301 টাকা হবে। এরপর দেখো 3 নাম্বারটা, মনি এবং রনিকে তাদের বাবা 12,820 টাকা এবং 11,380 টাকা দিয়ে দুইটি সাইকেল কিনে দিলেন। সাইকেল দুটি কিনতে মোট কত টাকা খরচ হলো? এই দুটা হচ্ছে যোগ করতে হবে, ঠিক আছে? তো এই দুটো যোগ করলে আমাদের কত হবে? 24,200 টাকা। উত্তর 24,200 টাকা, এই যে গ নাম্বারটা আনসার হবে। এটা দেখো, এখানে 9,999 থেকে 9,999 এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? এখানে বিয়োজ্য কত হবে, তাই না? বিয়োজ্য হবে, বিয়োজ্য যেটা, এই যে এটা 999, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার এখানে যেটি বলছে, বিয়োজ্য 799 যদি হয়, বিয়োগফল যদি 201 হয়, বিয়োজন কত হবে? 1,000, ঠিক আছে? 1,000 হবে। উপরে নিচে আমরা হিসাব করি বা যোগ করি, যেটা ছিল আমাদের, ঠিক আছে? দেখো, তাহলে আমাদের খেয়াল করো এখানে, দেখো 2 এবং 9 যোগ করো হবে 11, 11 আর 1 2, 12, 12 2 হাতে রয়েছে আমাদের 1, ওই 1 এবং হচ্ছে তোমাদের এই 8, 9, 9 আর 2 হচ্ছে তোমাদের 11, 11 8 হচ্ছে তোমাদের 19, 19-এর 9 হাতে আবার 1, 9-এর সাথে যোগ করলাম হলো 10, 10 16 আর 2 যোগ করো তাহলে হবে তোমাদের 18, 18 আর 8 হাতে রয়েছে আমাদের 1, 1 1 2 আর 4, তাহলে হলো 6, 6 6 12, 12 2 হাতে রয়েছে আমাদের কত? 1 আর হচ্ছে তোমাদের 2, তার মানে 3, 3 আর 7 হচ্ছে 10, এদের 10। তো এভাবে হচ্ছে সবগুলো যোগ করে ফেলবা, ঠিক আছে? খুবই সহজ। যেমন 5 9 যোগ করা হবে 14, 14 4 হাতে রয়েছে আমাদের 1, 4 4 সাথে যোগ করো 5, 5 আর 9 হচ্ছে তোমাদের কত? 14, 14 আর 9 হচ্ছে 19, 19-এর 9 হাতে রয়েছে আমাদের 1, এই 3 সাথে যোগ করো 4, 4 আর 9 হচ্ছে তোমাদের 13 আর 4 17, 17 7 হাতে 1, ওই 9 সাথে যোগ করো 10, 11 12, 12 2 হাতে রয়েছে আমাদের 1, 1 1 2 আর 8 10, ঠিক আছে? 3 নাম্বারটা করবা, 4 নাম্বারটা করবা ঠিক সেম ভাবে, ঠিক আছে? একইভাবে। তো তারপরে হচ্ছে আমরা একটু বিয়োগ অঙ্ক একটু দেখাই দিই। দেখো বিয়োগ কিভাবে করা হয়েছে, 5 নাম্বারটা যদি দেখাই, যেমন 9 আছে এখানে বড় সংখ্যা, উপরেরটা 2 আছে, এটাকে আমাদের কি করতে হবে? যেহেতু ছোট সংখ্যা, এই 2কে আমাদের 12 ধরতে হবে, ঠিক আছে? 9 আছে 12 হবে 3 হলে 1 বেশি ধরছিলাম, 9 সাথে যোগ করলাম 10, 10 8 10 আছে, এই 8কে তোমাদের 18 ধরতে হবে, তাহলে 8 হাতে রয়েছে আমাদের 1 আবার বেশি ধরছি 10, 10 আছে 13 হবে 3 হাতে 1 বেশি ধরছি, নিচে 1 এবং উপরে 4, তাই না? তো 1 আছে 4 হবে 4 3, ঠিক আছে? এবং 6-এর 6। তো তারপর থেকে 6 নাম্বারটা যদি করি, 7 উপরে 1কে 11 ধরবো, ঠিক আছে? তাহলে 4 হবে, 1 বেশি ধরছি 4, 4 আছে 10 হবে 6, 1 বেশি ধরছি 9, 9 আছে 12 হবে 3, 1 বেশি ধরছি ওই
তিন আছে 7 হবে 4, 3 আছে 1 হবে 2, ঠিক আছে? তো এভাবে হচ্ছে করে ফেলবা। এখানেও বাকি যে হিসাবগুলো আছে, দেখো হিসাবের 1, 2, 3 এবং 4 নাম্বার পর্যন্ত এভাবে হচ্ছে করে ফেলবা, ঠিক আছে? তো এগুলো পারবা সবাই, আমরা জানি। তো এই খালি ঘরটা দেখো, এই খালি ঘরে একটু বোঝাই দিই। এখানে দেখো, এখানে যোগফলটা দেওয়া আছে, তাই না? তো এখানে খালি ঘরে তুমি কত বসালে হচ্ছে 8 হবে? দেখো, এখানে আমাদের 1 ছিল। একের সাথে যদি আমরা 7 দেই, তাহলে তো 8 হচ্ছে, ঠিক আছে? আবার দেখো 3 আছে, তো শুধু 3 আছে। এই 3 এখানে যদি আমরা শূন্য দেই, 3 এর সাথে শূন্য যোগ করলে 3ই হবে। আবার দেখো 2 এর সাথে যদি আমরা শূন্য যোগ করি 2ই হয়। এরপর দেখো এখানে আছে 5, কিন্তু এখানে আমাদের 7 বানাতে হবে। এখানে 5 এর সাথে যদি আমরা 2 যোগ করি 7 হলো। আবার 6 আছে, এখানে 3 যোগ করলে হবে 9, ঠিক আছে? এইভাবে করে ফেলবা। 2 নাম্বারটাও এখানে একইভাবে করবা, ঠিক আছে? এখানে তোমাদের 8 বানাতে হবে যেভাবে হোক। 18 বানাতে হবে, যেমন 7 যোগ করো 6, ঠিক আছে? 13, 13 আর 5 যোগ করলে 18, 18 আর হাতে হচ্ছে আমাদের 1, ঠিক আছে? ওই 1 এর সাথে তুমি হচ্ছে যোগ করবা হচ্ছে 3 হবে 4, 4 আর 7 যোগ করো তো হবে 11, 11 আর 0 যোগ করো, ঠিক আছে? তাহলে দেখো 11 আর 1, ঠিক আছে? হাতে 1 রয়েছে। ওই 1 এর সাথে 8 এর সাথে যোগ করো 9, 9 এরপর দেখো তুমি এই 2 এর সাথে যোগ করো 10, 11, 11 এবং 2 যোগ করো 13, 13 3 হাতে আবার 1 রয়েছে, ঠিক আছে? এভাবে হচ্ছে করে ফেলো। এখানে দেখো, এখানে যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু এত হয়। এটা কিন্তু মাইনাস হয়েছে, ঠিক আছে? মাইনাস করতে হবে। এখানে কিন্তু আবার মাইনাসেরটা দেখো কিভাবে। তুমি এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে শূন্য যদি ধরি, শূন্যকে 10 ধরতে হবে। 3, 3 আছে 10 হবে 7, ঠিক আছে? হাতে 1 বেশি ধরছিলাম না? ওই 8 এর সাথে যোগ করো, হবে কত? 9, 9 আছে 10 হবে আবার 1, ঠিক আছে? 1 বেশি ধরছিলাম, ওই 4 এর সাথে যোগ করো, 4 আছে 10 হবে আবার 5, হাতের হচ্ছে 1 বেশি ধরছিলাম। তুমি হচ্ছে এর সাথে যোগ করো, এই 6 সাথে যোগ করো 7, 7 আছে তোমাদের 10 হবে কত? আবার 3, ঠিক আছে? তো নিচে 1 বেশি ধরছিলাম, ওই 1, 1 কাটা। তো এভাবে হচ্ছে বাকিগুলো হচ্ছে করে ফেলো, সেম অঙ্ক, ঠিক আছে? তো একই। আমি যদি তোমাদের এটা একটু দেখাই, দেখো কোন নাম্বারটা দেখাবো, এটা দেখাই, বিয়োগটা। এখানে আমাদের ফলাফলটা দেখো 9 দেওয়া আছে, তাই না? তুমি 1কে যদি তুমি করো, এই 1কে হচ্ছে 11 ধরো, এখানে যদি আমরা 2 দিই, তাহলে 2 আছে 11 হবে কত? 9 হলে, ঠিক আছে? তো 1 বেশি ধরছিলাম, তো এই 4 এর সাথে যোগ করলাম হলো 5, 5 আছে 13 হবে 8 হইলে, ঠিক আছে? আবার 1 বেশি ধরছিলাম, এই 1 এর সাথে যোগ করো, তাহলে কত হবে? 2। তো 2 আছে 5 হবে 3, ঠিক আছে? তো 5 আছে, এই 2 কে হচ্ছে তুমি কত ধরবা? 2 কে হচ্ছে তুমি 12 ধরো, তাহলে 5 আছে 12 হবে 7, ঠিক আছে? তো এরপর দেখো 1 বেশি ধরছিলাম, 3 সাথে যোগ করো 4, 4 আছে 8 হবে, এই যে 4 হলে, ঠিক আছে? 1 বেশি ধরছিলাম, এখানে 1 বেশি না, এখানে যা আছে তাই। তো এখানে 7 আছে, 7 যদি লিখি, তাহলে 9 থেকে 7 বিয়োগ করো, তাহলে আমাদের থাকে 2, এই যে 2, ঠিক আছে? তো যাক, এইগুলো হচ্ছে বুঝে শুনে করতে হবে, তাহলেই পারবা। যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক সবই পারার কথা তোমাদের।